দিঠির নাম্বার আছে না তোর কাছে? একটু ফোন কর না রে ওকে। কিসের জন্য? না, বাড়ির বাইরে বেরিয়ে মেয়েটা প্রথম পরীক্ষা দিয়ে ফিরেছে আজকে। কেমন হলো একটু জানবি না? পারবো না। ওরকম করে বলছিস কেন রিঙ্কা? নিজের বোনের ওপর এত রাগ কিসের তোর? ওর কি দোষ বলতো? ওর পাপাকে ছাড়া থাকতে পারে না, পাপাকে ভালোবাসে, তাই গেছে ওখানে। এরকম করে বলিস না। না, পারবো না আমি ফোন করতে। ও তো আমাদের একটা ফোন করতে পারতো, করেছে? আচ্ছা মা, ঠিক আছে, আমি ফোন করে কথা বলে নেবো ডিটির সঙ্গে, তারপর তোমায় জানিয়ে দেবো, কেমন? তুমি এখন যাও, গিয়ে বিশ্রাম নাও। বাবা, বলছি যে রাতের মধ্যে আমার নিশ্চয়ই জ্বরটা কমে যাবে। রাতের খাবার আমি এসে আপনাকে দেবো, কেমন? ঠিক আছে মা, তুমি একটু বিশ্রাম নাও। আমি জানি মা, এখন শুয়ে বললে তোমার ঘুম টুম কিছুই আসবে না। তবু যাও, শুলে একটু বেটার ফিল করবে। হ্যাঁ বাবা। যাও যাও যাও। মা, হ্যাঁ, সত্যি করে বলো তো, তুমি তখন হোঁচট খেলে তখন থেকে তোমার শরীরটা খারাপ করছে না? তখন তোমার জ্বর এসেছিল, তাই তো? এই দাঁড়া 1 মিনিট, মা তুমি হোঁচট খেলে কখন? সকালে ম্যাজিস্ট্রেটের অফিসে সরিষা বোধ করে যখন উঠছিল তখন হোঁচট খেয়েছিল। তখন কি তোমার মাথা ঘুরেছিল মা? কি জানি, আমার মনে নেই। আন্টি, এখন এসব কথা থাক না, তুমি যাও, রেস্টটা নিয়ে নাও, যাও। আচ্ছা, কারোর সঙ্গে তোমার যেতে হবে না, আমি তোমায় ধরে ধরে ওপরে নিয়ে যাচ্ছি, চল। কেন তুমি আমায় ধরে ধরে কেন নিয়ে যাবে? কি আমি কি একা যেতে পারি না নাকি? এই সবাই মিলে এত আতুপুত্তু করছো কেন বলো তো? আচ্ছা আচ্ছা, কেউ আতুপুতু করবে না, কেউ তোমায় ধরবে না। তুমি সাবধানে একা একাই উপরে শুতে চলে যাও, কেমন? তুমি কিন্তু ভেবো না এত তাড়াতাড়ি আমি এ বাড়ি থেকে চলে যাচ্ছি। তোমার খবর নিয়ে তবে আমি রাত্রিবেলা বাড়ি যাব। এটাতে সন্ধে হয়ে গেছে তো। তোমার মেয়েটা একা বাড়িতে আছে, কেন শুধু শুধু থাকবে? যাও, তুমি বাড়ি যাও। আরে, মেয়ের বাবা আছে তো ওর কাছে, তুমি কিচ্ছু চিন্তা করো না। যাও, তুমি আস্তে আস্তে ওপরে গিয়ে শুয়ে পড়ো, আমি আছি এ বাড়িতে এখনো। মা, কি হলো? তুমি পড়ে গেলে কেন? বৌদি! মা, সবাই মিলে বললো ধরে নিয়ে যাবে, শুনলে না? লেগেছে মাথায়? ওঠো ওঠো ওঠো। না না, ঠিক আছে, আমি ঠিক আছি। আন্টি হয়তো কিছুতেই এই পেনটা অ্যাকসেপ্ট করতে পারছে না, কিছুতেই পারছে না। বৌমা, বাবা, উফ, কেন যে বারবার মাথাটা ঘুরে যাচ্ছে, ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, এত ব্যস্ত হওয়ার কিছু হয়নি, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আমি যাচ্ছি ঘরে। না, একদম না, একদম জেদ করবেন না, আমি তাহলে পৌঁছে দিয়ে আসবো। চলো চলো। শুধু শুধু কেন এত সাহস দেখাতে চাইছো মা? হ্যাঁ, তোমাকে তো বলা হলো তোমাকে ধরে উপরে নিয়ে যাওয়া হচ্ছে, কথা শুনছো না কেন? তুমি যে নিজেই নিজের উপর ভরসা করতে পারছো না, সেটা কি এখনো বুঝতে পারছো না তুমি? নতুন তো অভ্যেস হয়ে যাবে রে জানবো। নিজের উপর ভরসা করতে শিখে যাব। না, ওর সাথে অত কথা বলার দরকার নেই। চলো চলো, ধরো আমাকে, চলো চলো। ব্যাগটা দাও। মিঠু দি, ব্যাগটা ধরো তো। শোনো অনিরুদ্ধ, তুমি আন্টির সঙ্গে ওইভাবে কথা বলো না। মানুষটার মনের কষ্টটা তুমি বুঝতে পারছো না? বারে, আমি কিভাবে কথা বললাম? আসলে তুমি বুঝতেই পারো না যে তুমি কিভাবে কথা বলো। বরাবর একরকম অভ্যেস হয়ে গেছে তো, এতটাই আন্টিকে টেকেন ফর গ্রান্টেড করেছো এখন, যে এখন যখন এই ঝড়ের মুখে পড়েছে তখনও কিভাবে কথা বলবে জাস্ট জানোই না, বুঝতেই পারো। কিন্তু মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করবে। দেখো, যা ঘটাচ্ছিল তা তো ঘটেছে, আর মা তো অনেক দিন থেকেই এই পুরো ব্যাপারটার জন্য তৈরি ছিল।
সত্যি কথা বলতে কি, মা যদি একান্তই না চাইতো তাহলে তো ওই ফর্মে সই না করতেই পারতো। অনিরুদ্ধ সব কিছু এত মেকানিক্যালি হয় না, সব ব্যাপারটা ঠিক এরকম নয়। দেখো আন্টি পাপাকে ধরে রাখতে চায়নি, তাই জন্য সাইন করেছে, ছেড়ে দিয়েছে পাপাকে। কিন্তু তার মানে তো এই নয় যে মনে কোনো কষ্ট থাকবে না। বুঝলি রাখবো, এই মানুষটাকে না একমাত্র ডিজ্ঞা ছাড়া কেউ চিনতে পারলো না, কেউ চিনতে পারলো না। দেখো তুমি আর কতদিন এ বাড়িতে এসেছো, এই কদিনেই তুমি মানুষটাকে কেমন জানলে, বুঝলে। আমি আমি সেই জন্যে তোমার কাছে কৃতজ্ঞ মা, আমি তোমার কাছে কৃতজ্ঞ। মানুষটা বড় অদ্ভুত, জানো তো নাথবু, সংসারে কোনো ঝড় ঝাপটা হলে কি সুন্দরভাবে সামলে নিতে পারে। অথচ দেখো নিজের জীবনে যখন ঝড় ঝাপটা এলো, সব কেমন এলোমেলো হয়ে গেল, কিছু সামলাতে পারলো না। জানি না সামলাতে পারবে কিনা। আসলে জানো তো মানুষটা অদ্ভুত, চিরদিন তো স্বামী সংসার এই নিয়ে জীবন। তোমার একটু পাশে থেকো মা, আমার পাশে একটু থেকো, হ্যাঁ? ভালো আঙ্কেল এসে গেছে। হ্যাঁ বেটা, কি ব্যাপারটা কি বোকান? আমরা তো এক্ষুনি এলাম, একটু বসতে দাও ভালো আঙ্কেলকে। আমি কি তোমায় বলেছি? ইটস ওকে, বল দিয়েছিলে কি গো? আমার চিঠিটা তুমি ভালো আন্টিকে দাওনি? আই এম সো সরি, আমি একদম ভুলে গেছি। আই এম সো সরি। কেন তুমি দাওনি ভালো আন্টিকে চিঠিটা? আমি যে তোমায় এত করে বললাম ভালো আন্টিকে চিঠিটা দিতে। মা এক্ষুনি ভালো আন্টির কাছে নিয়ে চল। তুমি এই বুকান কি হচ্ছে নাকি? হ্যাঁ, তখন থেকে বিরক্ত করছো কেন? ঠিক আছে, আমি বাইক পোস্টে পাঠিয়ে দেবো। মিথ্যে কথা, ইউ আর আ লায়ার। এক চোর মারবো বুকান। কোথা থেকে সমস্ত আজে বাজে কথা শিখেছো? কোথা থেকে? জুন, ওকে বকছো কেন? ও তো ভুল কিছু বলছে না, দোষটা তো আমার। আমি চিঠিটা দিইনি, আমি ওকে কথা দিয়েছিলাম। দ্য মিস্টেক ইজ আস। তাহলে গিয়ে দিয়ে এসো, যাও। আমি কি সে কথা বলেছি? তুমিই বা আমার সাথে এরকম ব্যবহার কেন করছো অনিন্দদা? কেন? সারা রাস্তা তো থম মেরে থাকলে। তোমার কি হয়েছে? একটা ডিভোর্স করতে তোমার যদি এতটাই আপসেট লাগে তাহলে তো করছো কেন? কোনো প্রয়োজন তো ছিল না। আমি আপসেট হয়ে থাকি আর যাই থাকি, কাজটা তো আটকা থাকেনি। তুমি যেটা চেয়েছো সেটাই তো হয়েছে। আমি চেয়েছিলাম অনিন্দদা, তুমি চাওনি? আমি কি চেয়েছি সেটা আমি জানি, তুমিও তো চেয়েছিলে। তুমি আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে এসে ফুর্তি করবে আর নিজের সংসারটাও রাখবে, এটা আমি চাইনি অনিন্দদা। তুমি দু নৌকায় পা দিয়ে চলো, আমি চাইনি। আমি চেয়েছিলাম আমার কাছে এলে তুমি ক্লিন হয়ে আসবে। তুমি তো নাও আসতে পারতে। আমি তো তোমাকে আসতে হবে এই মাথার দিব্যি দিইনি। জুন, আমার মেয়েটার পরীক্ষা, ও চিৎকার চেঁচামেচি, এত আওয়াজ, এত টেনশন পছন্দ করে না, নিতে পারে না। She needs to concentrate. Please, প্লিজ হাত জোর করে বলছি, এই সময়টা প্লিজ স্পেয়ার আস।
তুমি এমন করে একটা আমার সাথে কথা বলছো যেন মনে হচ্ছে আমি তোমার জীবনের শনি। আমি তোমার জীবন, তোমার মেয়ের জীবন, সবার জীবন নষ্ট করে দিচ্ছি। আচ্ছা অনিন্দদা, তোমার একটা কথা মনে হয়, আমাদের কিন্তু এখনো কোনো বৈবাহিক সম্পর্ক হয়নি।